সব ব্যাগে ঢোকা। এখন সময় 9:30 আর একটু আগেই এলাম টিউশন থেকে বাড়িতে। 9:10-15 দিকে এলাম, এসে তাড়াহুড়ো করে আবার ফিশারিতে এলাম। তো এসে দেখি মেশিন কাকু নিয়েছে, মানে কালকে রাত্রে ছেঁচা দিয়ে গেছিলাম। এই যে রাত্রে অনেকটাই জল শুকনো হয়ে গেছে, আর আমি জানি যে 1-2 ঘন্টা চালালে সকালে কমপ্লিট হয়ে যাবে, এই জন্য একটু দেরি করে এলাম, দেরি করে মানে টিউশন পড়িয়ে এলাম আর কি। তো এসে দেখি কাকু নিয়েছে, কাকু ওই পাশের ঘের আছে কাকুদের। তো কাকুরা আমার দেরি দেখে ওরা মেশিন বসিয়েছে ঘেরে, ওদেরও বাকি আছে কিছুটা জল উঠতে। তো এই জন্য কাকুদের হয়ে যাক, তারপরে আজকের আর হবে না। আজকের ভাবছি যে কিছু মাছ জ্বালিয়ে নেব জাল ফেলে, কালকে আগামীকাল এটা পুরো শুকনো করে দেবো। এখনও খাইনি, গিয়ে খাবো, খেয়ে আর ভাগ্নেকে নিয়ে আসবো আর জাল নিয়ে আসবো, এসে কিছু মাছ ধরবো। তো সঙ্গে থাকুন। এই যে জেগে গেছে, আমি কালকের রাত্রিবেলায় এসে কালকে রাত্রে প্রায় আমি 10টার দিকে এসেছি, মানে টিউশন থেকে এসে বাড়ি গেছি, বাড়ি থেকে 10টার দিকে এসেছি ফিশারিতে এসে, আর মেশিন ছেড়ে দিয়েছিলাম 11:10 পর্যন্ত, প্রায় 1 ঘন্টা মেশিন চলেছে। তো কালকে সারাদিন প্লাস রাত্রে 1 ঘন্টা ছাড়ার পরে জলের অবস্থা এই, মানে জল অনেকটাই কমে গেছে, নিচে নেমে গেছে, শুধু ড্যাঙাটা জেগে গেছে। আর হয়তো ঘন্টা 2-2.5 জল হবে, তো সেটা আজকে আর সম্ভব হলো না। যখন টিউশন থেকে আসি দেখি বুলটি রান্না হয়নি, সবে রান্না বসিয়েছি, ও টিউশন পড়ে, রান্নাবান্না হয়নি, না খেয়ে চলে এসেছি। এবার যাব, খাবো, খেয়ে আর জাল আর ব্যাগ নিয়ে আসবো, এসে মাছ ধরবো। তো সকালে আমি আদব চালে ভাত করেছিলাম তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে ছুটি দিয়ে, আর তারপরে করেছিলাম বেগুন ভাজা, আর গতদিনের একটু মাছ ছিল তো সেটাই আর একটু ভেজে দিয়েছিলাম আর কি। তো সেটা খেয়ে এই যে চলে এসেছে মানে মাছ ধরতে। এই যে ভাগ্নে আর রাহির পাপা ওই জাল টেনে টেনে মাছ ধরছে। এখন তো জল অনেকটা কমে গেছে। কিছুক্ষণ আগেই রাহির পাপা বলছিল যে এই জল আর কি কালকে না হলে মানে ছেঁচা যাবে না, একেবারে শুকনো করা যাবে না, তো আজকে হলে ভালো হতো, কিন্তু ওই যে পাশের ঘেরে নিয়েছে বলে রাহির পাপা আসতে দেরি হচ্ছে বলে আর কি এই সমস্যাটা হলো। তো ওই জন্য আর কি একদম অল্প জল হয়ে গেছে। যে মাছগুলো আছে সেইগুলো যদি না ধরে নেওয়া হয় তাহলে লোকে ধরে নেবে, আর এখানে তো থাকা হয় না, আমাদের বাড়ি থেকে ঘেরিটা অনেকটা দূরে। তো ওই জন্য মানে জল কমে গেছে, তো ওই জন্য মানে জালটা এরকমভাবে টেনে টেনে আর মাছ ধরা হচ্ছে। এক পাশ থেকে অনেকটা দূর এরকম দুই দিকে জাল টেনে নিলে তাহলে মানে বেশ সুবিধা হয়, না হলে পরপর এরকম জাল ফেলতে থাকলে ভীষণ কষ্ট হয়ে যায় আর সব মাছ ধরাও পড়ে না। তো দেখতেই পেলেন একটা বড় মানে ভেটকি মাছ হচ্ছে, তাছাড়া এমনি ছোটো ছোটো যা মাছ হচ্ছে সব একসঙ্গে রাখা হচ্ছে। তো সবগুলো একসঙ্গে মানে পরে দেখানো হবে। আর এখানে বলে রাখি, একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমাদের এই মানে ফিশারি তারপরে এই সকল ব্যাপারগুলো কি মানে অনেকেই হয়তো বুঝতে পারেন না, তো সেগুলো একটা আলাদা ভিডিওতে আমি রাহির বাবাকে বলবো। তো দুজন মিলে এই মাছগুলোই ধরেছে, বেশিরভাগ মাছটাই আজকে ধরা পড়ে গেছে, আর অল্প কিছু জল আছে যার ভেতরে অল্প কিছু মাছ আছে, সেগুলো একেবারে জল শুকনো না হওয়া পর্যন্ত ধরা যাবে না আর কি। প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে গোছানো হবে। রাহির পাপা একটু পরেই আবার মানে মাছগুলো নিয়ে কাঁটায় যাবে, একটা নির্দিষ্ট টাইমে কাঁটায় মাছগুলো নিয়ে পৌঁছাতে হয়, সেখানে গিয়ে পাইকারি দরে বিক্রি করতে হয় আর কি। তো এই যে নৌকা পেরিয়ে তারপরে একটা অটো ধরতে হয়, আর এসে পৌঁছে গেছে এই যে কাঁটায়। এখানে বিভিন্ন জায়গা থেকে মানে লোকেরা এসে পাইকারি দরে বিক্রি করে যায়, কিন্তু এখান থেকে আবার বিভিন্ন বাজারে মাছ সাপ্লাই হয় আর কি। তো রাহির পাপা এবার মাছ টাছ বিক্রি করে আসছে মানে বাড়ির দিকে, তো ওই জন্য আবার নদী পেরোতেই হবে। আমাদের যেহেতু খুব ছোট দ্বীপ, যে কারণে কোথাও বেরোতে গেলে বা আসতে গেলে তো নদী পেরোতেই হয়। এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন রাহির পাপার ফোনেই ভিডিও হয়েছিল, তো ওই ফোনটা আর কি ক্যামেরা খুব একটা ভালো না, যেটা আমি আগে ভিডিও করতাম। তো যাই হোক, এখন বাড়িতেই দেখুন মিস্ত্রি কাজ করছে, বেশ অনেকটা কাজ হয়ে গেছে, আর মোটামুটি বাড়ির কাজ এই পর্যায়ে এসে পৌঁছেছে আর কি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের দিনের ভিডিওতে। আজকে পুরো প্যাকেট হয়ে গেছে, আর টুপি পড়েছে বলেই কান্নাকাটি হচ্ছে এখন। কি আর তুমি একদম মজাটাও ঠিক আনুনি, টুপিটাও ঠিক আনুনি, ভয়ঙ্কর মজা। আর মজা আর টুপি যেই পরে দিচ্ছি কি কান্না, কি মজা পড়েছে আমার মেয়ে, কি মজা পড়েছে মজা। কি দেখাচ্ছে ওর বাবাকে যে কিরকম টাইপের মজাটা।
কি বাজে বিশ্রী মজাটা একদম। তাই 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 ওই এই পায়ের ওই এটা বের করে দাও তো, অনেকটা উঁচু হয়ে আছে। তোমার ভালো লাগে না টুপি পরতে? মজা পড়তে ভালো লাগে না? ভালো লেগেছে। এই দেখ কি চিন্তা ভাবনা করছে। ভালো লেগেছে। হাত তুলে দাও, হাত তুলে দাও। চলে এসো। এই রে আসতে পারছে না, পড়ে যাবি পড়ে যাবি। পাপাকে ধর, পাপাকে ধর। আমরা ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠলে কি হবে, একটু আগেই বাইরে বেরোলাম, তার মানে সোনার একটু মাঝে মাঝে কাশি হচ্ছে, তো ওই জন্য আর খুব জোর করে আজকে টুপি পরিয়েছি। কালকে সন্ধ্যেবেলায় রাহির পাপা এই টুপিটা এনেছে আর কি, তো টুপি মোজা সব পরানো হয়েছে, টুপি মোজা দুটোই এনে দিয়েছে। তো ভীষণ কান্নাকাটি করছে, মানে এত কান্নাকাটি করছে, এক্ষুনি খুলে দিলে ও মোটামুটি থেমে যাবে। তারপরে কি ভুলি ভালি এই যে রাখা হয়েছে আর কি। তো কি কান্না পাচ্ছিল? টুপি ভালো লাগে না? টুপি পরলে কি সুন্দর দেখায়, দেখাচ্ছে তোমাকে? হ্যাঁ মজা, আবার পা দেখাচ্ছে, মজা। তো যাই হোক, এখন আমরা একটুখানি রাস্তা দিয়ে ঘুরবো, এটা তো ঘুরতেই হবে, না হলে কিছুক্ষণের মধ্যে বাচ্চা চলে আসবে, তখন গিয়ে আর বসতে দেবে না এই ঘোরার জন্য। আজকে হচ্ছে ডিসেম্বরের 18 তারিখ আর বুধবার। রাহির পাপা এক্ষুনি রওনা দিল ঘেরের দিকে। আজকে বোধহয় টিউশন যাবে না সকালবেলা, ঘেরের দিকে ওই কিছু জল আছে সেটা ছেঁচে দিয়ে বাকি মাছগুলো ধরে নেবে, তবে বেশিরভাগ মাছটা কালকে ধরা হয়ে গেছে। তো যাই হোক, এখনও আমার বাচ্চাগুলো আসেনি, আজকেও বোধহয় মিস্ত্রি কাজ করবে, দেখা যাক এখন ওরা আসে কি না। তবে বাচ্চাগুলো একটুখানির মধ্যেই চলে আসবে। আর এই যে সূর্য কিন্তু ডগমগ হয়ে অনেকটাই উঠে গেছে, আর বেশ চারিদিকে কুয়াশা। শীতকালের এই পরিবেশ ভীষণ ভাল লাগে, কুয়াশা ভরা চারিদিকে পরিবেশ। মন খারাপ? মনটা খারাপ? টুপি পড়েছো তাই মনটা খারাপ? নাকি? একটু হাসো, একটু হাসো। ঠিক চিপ বের করতে হয়। তোমার সোয়েটার কই? সোয়েটার হাত দিয়ে দেখাও। আর টুপটি কই? টুপটি ও কি ভালো, কি ভালো দেখাচ্ছি। টুপটি রোজ পরবে, হ্যাঁ, সকাল সন্ধ্যা রোজ পরবে, ঠিক আছে? ঠিক আছে বলো হ্যাঁ। একটু পড়াশোনা করে শোনাও তো। হ্যাঁ না, বলো এক, বলো এক, বলো বলো। গাড়ি, গাড়ি যাচ্ছে, গাড়ির দিকে মন, গাড়ি গেলে সঙ্গে সঙ্গে ওইদিকে তাকায়। বলো এক, হ্যাঁ বলো, বলো দুই, তারপরে 8 পর্যন্ত বলতে পারে। এই যে বাচ্চারা সব এক এক করে পড়তে আসছে, তো ভাবলাম তার আগে আমি যদি রাস্তাটা একটু ঝাড় দিয়ে নিতে পারি তাহলে বেশ ভালো হবে। তো রাহিকে ওই জন্য দাঁড় করিয়ে দিলাম, আর এত বেশি ধুলো, ভাবছিলাম যে চান করার আগেই আর কি ঝাড় দেবো, কিন্তু ওই সময়টা গিয়ে আমার একদম আর সময় হয় না। বেশ কয়েকদিন ধরে ওটাই ভেবেছিলাম যে এত ধুলো যখন, তাহলে চান করার সময়ই ঝাড় দেবো, কিন্তু সে আর একদমই হয়ে ওঠে না। আর এত খারাপ লাগছে যে শাশুড়ি মাও সকালবেলা বললো রাস্তাটা তাহলে ঝাড় দিয়ে দাও, তাহলে রাস্তাটা ঝাড় দিয়ে নেব। তো একদম পুরো মেন রাস্তা পর্যন্ত ঝাড় দিয়েছি। আর একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমাদের এই রাস্তাটা তুমি ঝাড় দাও, এটা কি তোমাদেরই রাস্তা? আর তো কাউকে ঝাড় দিতে দেখি না। এটা হচ্ছে আমাদের বাড়িরই রাস্তা, আমাদের বাড়িটা আসলে রাস্তা থেকে অনেকটা ভিতরে। আর গত বছর বড়দা আর আরেক দাদা আর কি, তো এই রাস্তাটা আর কি বানিয়েছে আর কি। তো এই রাস্তা নিয়ে একটু সমস্যা ছিল, যে কারণে রাস্তাটা একেবারে একটু ঢালাই মতো করে দিয়েছে আর কি। এটা হচ্ছে আমাদের বাড়িরই রাস্তা। তো যাই হোক, এই দুপাশে এত বেশি গাছপালা যে ভালোই পাতা পড়ে, আর তারপরে ওই জাল টাল ফেললে ওই রাস্তার উপরে ঝাড়তে হয়, যে কারণে প্রচুর নোংরা থাকে আর কি। তো যাই হোক, এখন পুরো মাথা পর্যন্ত ঝাড় দেবো। মেয়েটা আমার বড্ড পড়ে যায়, একটু হাঁটতেই একটু ছুটতেই ও দুমদুম করে শুধু পড়ে যায়, ঘরের মধ্যে যেমন রাস্তায় তেমন, ওই যে পড়ে গেল।
আজকের টিউশনে থাকার কথা এই মুহূর্তে, কিন্তু আমি এসেছি ফিশারিতে। আসলে আজকে টিউশনটা বন্ধ করতেই হলো, কারণ আমার ফিশারি ছেঁচা হবে না। টিউশনিতে গেলে আসলে আশেপাশে অনেক ঘের আছে, তাদের ছেঁচা হয়নি, মেশিন নিয়ে নেবে। তো গতকাল হাফ ছেঁচা হয়েছে, মানে দুদিন ধরে হাফ ছেঁচা হয়েছে। তো একটু বাকি আছে, এই জলটা পরিষ্কার না করে দিলে, না ক্লিয়ার করে দিলে ঘের মানে ফিশারি শুকোবে না। আর না শুকোলে ওই অ্যালগি বা ঝাঁঝি এসব কিছুই হবে না, এই জন্য খুব প্রবলেম। টিউশনটা বন্ধ করে দিলাম, ওদের বারণ করে দিলাম। আর সকাল থেকে এসে এই মেশিনটা, ওই যে মেশিন চলছে কিন্তু, মেশিনটা খাটিয়ে রেডি করে চালিয়ে দিলাম। বেশি সময় লাগবে না, ঘন্টা 3 লাগবে। জল খুব একটা বেশি নেই আসলে, এটা মোটর তো, মানে এই মেশিনের মুখটা খুব সরু, এই জন্য অনেকটা সময় লাগে। আর বড় মেশিন হলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। তো যাই হোক, মাছ খুব একটা নেই, অল্প কিছু মাছ আছে। তো এগুলো ধরে দেখি, বেশি মাছ হলে বিক্রি করবো, নইলে বাড়িতে কিছু খেয়ে নেবো, যাবিয়ে রাখবো। আর একটু বাদেই বাড়িতে যাব, গিয়ে কোদাল নিয়ে আসবো, কিছু কাজ আছে। আর সঙ্গে ব্যাগ, জাল, আর কালকে ঝাঁঝির দানা নিয়ে এসেছি। তো সেই ঝাঁঝির দানাটা ছড়াবো, এখন ভেজা মাটি আছে, ছড়িয়ে দিলে খুব ভালো হবে। আতপ চালটা এনে এত সুবিধা হয়েছে যে তাড়াতাড়ি করে একটু আতপ চালে ভাত, আর এই যে করলাম হচ্ছে একটু মাছের ঝাল টমেটো দিয়ে, এটাই খেয়ে নিলাম সকালবেলা। রাহির পাপা এই যে কিছু দানা ছড়াচ্ছে, এগুলো হচ্ছে শ্যাওলা বা অ্যাজোলা যেগুলো, সেইগুলোরই দানা। তো এগুলো হলে মাছ খুব ভালো হয়। এখন সময় 10:30, একটু আগেই এলাম, খেটে এলাম। আর জল প্রায় শুকনো হয়ে গেছে, আর মাছ খুব একটা দেখা যাচ্ছে না। এইটুখানি জল আছে, এই জলের ভিতরে কিছু মাছের চলাফেরা দেখা যাচ্ছে, কিন্তু খুব বেশি মাছ নেই, কারণ কালকের বেশিরভাগটাই ধরে নিয়েছি। ভেটকি মাছ তো একটাও নেই, কালকে সব ধরা পড়ে গেছে। তো এই নেমে একটু গর্ত করে দিলাম, আর ওইখানে কিছু মাছ ওই ডাঙাটায় উঠেছে, একটু ধরবো। আর কেউ নেই, আমি একাই। এবার মাছ বেশি নেই যখন, একাই টুকটুক করে ধরতে থাকি। যে একা একা কিছুটা মাছ ধরলাম ওখানে, আর ওই ছেলেগুলো এসেছিলো, ওদের লাগিয়ে দিলাম, বললাম যে তোদের মাছ খেতে দেবো, তোরা একটু মাছ ধরে দে, ওই জন্য ওরা ধরে দিচ্ছে। আর ওইখানে ওই মেশিনের কাছে ওই জায়গাটা মাছ ধরা হয়ে গেছে, আর এইখানে যে জলটা আছে এটা একটু বাকি আছে, এটা একটু ধরবো। তো এখানে যে ছোট ছোট বাচ্চাগুলো দেখছেন, এরা কিন্তু এমনি মানে সারা পাড়ায় আর কি যত ফিশারি আছে সব জায়গায় এরকম মাছ ধরে বেড়ায়। শুধু এরা নয়, আরও সব ছেলে মেয়ে আছে আর কি, ছোট ছোট বাচ্চা মেয়েরাও তাই ধরে। তো এটা হচ্ছে খুব আনন্দ আর কি। তো এরকম মাছ ওরা ধরে দেয়, তারপরে যাদের ফিশারি তারাও মানে মাছ খেতে দেয়। আর তারপরে দেখা যায় যে মানে সব মাছ তো ধরা সম্ভব হয় না, ওরা পরে আবার মাছ ধরে, বা আরও কাঁকড়া বা কুচে মাছ যেগুলো, সেগুলো ওরা হচ্ছে পরে ধরে। আজকে ভাগ্নের আসার কথা ছিল, মানে ভাগ্নে আর ওর মামা একসঙ্গে আর কি মাছ একসঙ্গে ধরতো, কিন্তু ভাগ্নে আবার হঠাৎ করে আজকে স্কুলে যেতে হলো আর কি, তো ওই জন্য আসতে পারিনি। মোটামুটি মাছ ধরা হয়ে গেছে। তো কী কী মাছ হয়েছে আপনাদের কাছে শেয়ার করছি। এই যে এই মাছগুলোই হয়েছে, এর মধ্যে কিছু মাছ আমরা বাড়িতেই খাবো, মানে 2 ঘরে। আর আগেও মাছ নেওয়া হয়েছে 2 ঘরে, সেগুলো আর দেখানো হয়নি। তো যাই হোক, তেলাপিয়া মাছ গতবার বিক্রি করেছে, তো বললো 100 টাকা করে কেজি। রাহির পাপা বললো এগুলো যাই রেখে দাও, মানে পাইকারি দরে নিচ্ছে আর কি। যখন আমরা কিনবো তখন আবার গিয়ে দাম বেশি হয়। তো কিছু পার্শে মাছ আর অল্প কিছু ওই বাগদা হয়েছে 10-11 খানা, আর 4 খানা কাঁকড়া হয়েছে। এগুলোই নিয়ে যাবে আজকে মানে বাজারে, আর বাকি সব মানে বাড়িতেই খাওয়া হবে আর কি। টোটাল আমাদের ওই 2500 না 2600 টাকার মতো মাছ মানে বিক্রি হয়েছে দুদিনে। আর তার মধ্যেখানে আবার ওই জল সেচা খরচ আছে আর কি 500-700 টাকা, এটাই আর কি, বাকিটা লাভ। আমার বেলা খোলা ছিল, আমি বন্ধ করেছি। মনির বেলা খোলা, মনি বন্ধ করবে, আমরা তখন দাঁড়াবো। ঠিক আছে। আমাদের জীবনে সেম টু সেম দেখি মা। বিকালে এই যে বাচ্চাদের দিলাম ছুটি, একটু তাড়াতাড়ি ছুটি দিলাম, পরীক্ষা হয়ে গেছে তো, তো ওই জন্য একটু গিয়ে খেলবে আর কি। হ্যালো ফ্রেন্ডস, সারাদিন আর আপনাদের সঙ্গে কথা বলার সময় হয় না এখন, এত ব্যস্ততার দিন কাটে যে মানে কি বলবো। এই ভিডিও করাটাও আমার একটা মানে কাজের মধ্যেও পড়ে, কিন্তু সকাল সময় ভিডিও মানে করা হয়ে ওঠে না। আর এখন মেয়েকে ঘুম পাড়িয়ে এখন রাতের বেলা এসেছি রান্না করতে। সময় এখন ওই 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। রাহির পাপা এখনও আসেনি, টিউশন পড়াতে গেছে আর কি। তো এখন মাছগুলো ভাজবো। আর সন্ধেবেলা মানে বাচ্চাগুলোকে ছুটি দিয়ে মশার কামড় যে কী খেয়েছি এই মাছগুলো কাটার জন্য, যে কি বলবো। না হলে এই রাত্রিবেলা মাছ কাটা ধোয়া খুব সমস্যা, আবার বাইরে গিয়ে ধোয়া ধুই সমস্ত কিছু। এবার মেয়ে ঘুম পড়েছে ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ আবার আমাকে ছাড়া থাকে না। তো এখন এই মানে মাছটা এখন ভাজবো।
আর একটু ঝাল করব মাছের, আর ওই বেলার অল্প কিছু তরকারি আছে। দুপুরবেলা কি রান্না করেছি সেটাও আজকে দেখানোর সময় হয়নি। রাহির পাপা ওই তাড়াতাড়ি করে মানে মাছগুলো নিয়ে আবার ওই মানে কাঁটাই যাবে, যার কারণে দুটোর মধ্যে আমার রান্না রেডি করতে হয়েছিল। তো রান্না করেছিলাম ওই ওলকপি আলু, ওটাই রান্না করেছিলাম আর কি। তো তাড়াতাড়ি করে রান্না মানে কি বলবো, গ্যাসটা অফ করে কড়াই থেকে আর ঢালিনি তরকারি, তাড়াতাড়ি করে মানে শাড়ি টাড়ি পরে ছুটেছি আবার সেন্টারে, মানে আমাদের যে কাছাকাছি যে সেন্টার আর কি, যেখান থেকে খাবার দেয় আর কি, তো সেখানে ছুটেছি। সেখানে বাচ্চার ওজন করানোর ছিল, তারপরে ওখান থেকে 1 প্যাকেট ছাতুও দিল আর একটা ডিম দিল আর কি। তো যাই হোক, আমার খাবারটা একজন এনে দেয়, তো ওই জন্য আমার আর যাওয়া লাগে না, মানে আমি বলে দিয়েছি আমি খুব ব্যস্ত থাকি, ওই জন্য আমার মানে যাওয়া হয়ে উঠবে না সকল সময়। তো আমার পরিবর্তে একজন আসবে, তাকে খাবারটা দিয়ে দেবে, তো সে আবার আমাকে দিয়ে যায় আর কি, ঠিক আছে। তো যাই হোক, আজকে ওই জন্য আবার গেলাম, মানে বাচ্চার যেহেতু ওজন ছিল, বাচ্চাকে তো নিয়ে যেতেই হবে, ওই জন্য আবার ছোটাছুটি করে গেলাম। তারপরে এসে চান করে দুটো খেলাম, খেয়ে তারপরে আজকে ভীষণ সমস্যা, কারেন্ট ছিল না, মানে আমরা বুঝতেও পারিনি যে আমাদের ওই মানে ফিউজ উড়ে গেছিলো, তার জন্য কারেন্ট ছিল না। আমি ভাবছি কারেন্ট মানে সকল সময় এরকম চলে যায়, আসে না, কোনো কোনো দিন একবেলাও চলে যায়, আসে না, ওরকমই ভেবেছি। পরে যখন মেয়ে খাওয়াতে খাওয়াতে সেই রাস্তা দেখে গেছি পাশের বাড়ি আলো জ্বলছে, ওই জন্য আমি ঝট করে মানে আবার ভাগ্নাকে ডেকে আনলাম যে দেখ তো আমাদের এখানে কী হয়েছে। বললো যে মানে ওদের ঘরে আর কি সকাল থেকে কারেন্ট আছে, যেহেতু মিটার আলাদা করা হয়েছে, তো আমাদের যেহেতু কারেন্টের কাজ হচ্ছে, ওই তার কাটা হচ্ছে, বেশি লোড নিতে পারিনি, ওই জন্য আর কি মানে ফিউজ উড়ে গেছিলো। তো আবার ঠিকঠাক করলো, সন্ধ্যাবেলা থেকে আবার কারেন্ট এসেছে। তো কিছু কিছু ভিডিও আমি ফেসবুকে আপলোড করছি, ইউটিউবে কিছু কিছু ভিডিও শর্ট ভিডিও আপলোড করছি, দেখি একটু সব দিকে সময় দিতে চাই। সন্ধ্যেবেলা টাইমটাই আমার একমাত্র সময়। তো যাই হোক, এখন রান্নাবান্না কিছু সেরে ফেলি, তারপরে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে, আর এই যে ভাঙন মাছটা দেখছেন, ওটা কিন্তু অনেকটা বড় ছিল, ওটা 2 ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, আমাদের হয়েছে এই 2 পিস, আর এই যে ছোটো ভাঙনটা এটা হয়েছে 4 পিস, আর বাকি এই যে ছোটো ছোটো মাছ, তো 2 ভাগে ভাগ করার জন্য মোটামুটি আমাদের দুজন লোক বলে একটু কম, আর ওদের একটু বেশি দেওয়া হচ্ছে। রাহির পাপা টিউশন থেকে আসার পথে অনেকগুলো সবজি কিনে এনেছে, ধনিয়া পাতা বছরের এই প্রথমবার আনলো, আর এটাও তাই, আমি বারবার বলি ধনিয়া পাতা আনো ধনিয়া পাতা আনো, ওই জন্য এনেছে কাঁচা লঙ্কা, সিম, বাঁধাকপি, ফুলকপি। এই যে মানে কি বলুন তো, শীতকাল মানেই মানে যে কোনো একটা কপি আনতেই হবে। তো এখানে আছে আলু। তখন মানে তরকারিটা এত ফ্যাকাশে লাগছিল, শুধু হলুদ দিয়ে তো করছিলাম, মানে গুঁড়ো লঙ্কা দেইনি, তো ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে তরকারিটা একটু কালার এসছে আর কি। এমনি লঙ্কার গুঁড়ো আমরা কমই খাই, কাঁচা লঙ্কার তরকারি বেশি খাই আর কি। তো যাই হোক, এখন মাছ দিয়ে দেবো। গতকাল না পরে আর ভিডিও করা হয়নি, রান্না কমপ্লিট করতে পারিনি, আমার মেয়ে উঠে গেছে, তারপরে আবার ওকে ঘুম পাড়লাম, আর আমরা খেলাম সেই 11:30টার দিকে, তো ওই জন্য পরে আর কথা বলা হয়নি। তো যাই হোক, ভিডিওটা তো 2 দিনের ছিল, যার জন্য একটু বড় হয়েছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আর পরে ভিডিওতে দেখা হচ্ছে। ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই।